হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আমি তোমাদের কাছে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো সেটা হচ্ছে চিকেন বাটার রাইস। তো দেখো তোমরা আমি তো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি। তো আমি ঘরোয়া চালই বসিয়েছি, যেটা আমরা রেগুলার চাল খাই, মানে যেই চালে ভাত খাই সেই চালটাই বসিয়েছি। তোমরা চাইলে ভালো ভালো চাল দিয়ে বসাতে পারো, বাসমতি রাইস, দেরাদুন রাইস, জিরা রাইস এসব দিয়ে করতে পারো। তো আমি চালটা মানে একবার বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি তেজপাতা আর লবঙ্গ আর দিয়ে দিয়েছি 2-3টে এলাচ দিয়ে, এবার যখন 70%-এর মতো যখন ফুটে এসছে না ভাতটা, তার মধ্যে আন্দাজ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছি। এবার যখন ফুটে এসছে 75% মতো, তখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। তো এরপরে আমি ভাতটাকে ঝরতে দিয়ে দিয়েছি, ভাতের জলটাকে। তারপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হতে হতে এবার আমি কিছুটা কাজু কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাজুটা একটু ভেজে নেব হালকা করে। এবার কাজুটা ভেজে নেব। এবার আর মানে কাজু, কিশমিশ আর বিনস, আর লাগছে চিকেন, ব্যাস আর কিচ্ছু নয়। জাস্ট এইটুখানি মানে দিয়েই আমার একদম এত সুন্দর একটা মানে কি বলবো, ঘরোয়া পদ্ধতির একটা মানে হোমমেড চিকেন বাটার ফ্রাইড রাইসটা তৈরি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আচ্ছা, কথা বলতে বলতে দেখো আমার এটা কাজুটাও হয়ে গেছে ভাজা। এরপর আমি মানে হালকা করে এবার কিছুটা কিশমিশও ভেজে নিচ্ছি। এবার কিশমিশ, এবার কাজু, এগুলো না হালকা করে ভাজবো, ঠিক আছে? বেশি ভাজবো না, বেশি ভাজলে টেস্টটা ভালো লাগবে না, আর বেশি ভাজলে না ভালোও লাগে না খেতে, একটা তিতকুটি লাগে আর ভালো লাগে না। তো ওর মধ্যেই আমি আবার ওই যেটা আমি মানে কাজু আর কিশমিশটা ফ্রাই করেছি, ওর মধ্যেই আমি এটা বিনসটা আবার ফ্রাই করে নিচ্ছি। এবার কিছুটা একটুখানি হালকা মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। আর বিনসটা না আমি বেশি ভাজবো না, ওটা না ভাজলে ছিবড়ে লাগে। তার মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যেহেতু আমরা ঝাল খাই, আমি বলেছি অনেকবার আমরা প্রচুর ঝাল খাই, তো যাই হোক, তোমরা যদি ঝাল না খেতে চাও তোমরা দিও না, তোমরা এটা স্কিপ করে ফেলো। আর আমার বিনসটাও ভাজা হয়ে গেছে। এবার বিনসটা ভাজার পর এবার আমি কিছুটা বাটার দিয়ে দেবো। দেখো সব ভাজা হয়ে গেছে, কাজু, কিশমিশ আর বিনসটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এরপর আমি ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা দিয়ে এবার আমি যে চিকেনটা যে কারি করবো বলে না, তার থেকে আমি কিছুটা চিকেন সরিয়ে রেখে দিয়েছিলাম, বোনলেস দেখে সরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই মেল্ট হতে হতে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর চিকেনটা কুচিয়ে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো পিস করে, সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। এবার সব কিছু নিয়ে, সব মানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে এবার একবারে ভেজে নিচ্ছি ভালো করে, খুব সুন্দর। চিকেনটাকে ভালো করে ভাজতে হবে যাতে ভেতরে না কাঁচা কাঁচা থাকে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, ওটা দিলে আরও বেশি টেস্টটা বাড়ে। আর কিচ্ছু লাগছে না। এরপরে আমি যে রাইসটা আমি জলটা ঝরতে দিয়েছিলাম, এবার ওইগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে ভাতটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। আর ভাতটা দিয়ে এরপরে আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ, ভাতটা বেশি মানে ফোটালে হবে না, তাহলে না গেলো টাইপের হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দলা দলা পাকিয়ে যাবে। তো এইরকম ঝরঝরে করবে। তোমরা যদি বুঝতে না পারো, একটু শক্ত যখন দেখবে একটু শক্ত আছে, তখনই নামিয়ে ফেলবে। তো দেখবে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর নামানোর আগে না, যখন ফুটে আসবে খুব ভাতটা ফুটবে, তখনই তোমরা একটু সাদা তেল দিয়ে দেবে বা একটু ঘি দিয়ে দেবে। আচ্ছা, তারপরে যে আমি যে ভেজে রেখেছিলাম যে কাজু, কিশমিশ আর বিনসটা, ওটাও এর সাথে মিশিয়ে দিলাম। আর তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাড়িতে খুব মানে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো একবার, সবাইকে খাইও, বলবে খুব ভালো হয়েছে। তোমরা এটা মাছের কালিয়া বা চিকেন কষা দিয়ে, মাটন কষা দিয়ে বা ডিমের কারি দিয়েও তোমরা খেতে পারো, এটা সার্ভ করতে পারো। তো আমি চিকেন দিয়ে মানে কারি দিয়ে সার্ভ করেছি। আর এরপরে আমি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে, এরপরে আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম, দিয়ে এরপরে আর কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছি, সেটা স্প্রিঙ্কেল করে দিয়েছি, খুশবুটাও খুব সুন্দর আসবে। আর তোমরা যদি চাও না, এর মধ্যে একটু গোলাপ জলও দিতে পারো, একটু মানে মিঠা আতর দিতে পারো, ঠিক আছে? তাহলে আর স্মেলটা আরও খুব সুন্দর আসবে। তো আমি অত কিছু দিইনি। আচ্ছা, দেখো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এইভাবেই তোমরা বাড়িতে তৈরি করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট বক্সে, অনেক করে বেশি করে শেয়ার করো। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার চিকেন বাটার ফ্রাইড রাইস। তো দেখো আমরা চিকেন কারি দিয়েই সার্ভ করেছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই হয়ে গেল আমার চিকেন বাটার ফ্রাইড রাইস। টাটা।